আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আর আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো খাবার তৈরির প্রিপারেশন চলছে। আর আজকে আমি বিকেলের জন্য নাস্তা তৈরি করে নেব। আর আজকে নাস্তা তৈরির প্রধান উপকরণ হচ্ছে এই পাকা কলা। আমাদের প্রায় সবার বাসায় কিন্তু কলা আনা হয়। আর পাকা কলাটা যখন একটু বেশি পেকে যায় তখন কিন্তু এই কলাগুলো আর খাওয়া হয় না। প্রায় সময় এগুলো ফেলে দেওয়া হয়। তবে এই অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো ফেলে না দিয়ে যদি মজাদার কোনো নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কলাগুলোকে আর ফেলে দিতে হয় না। ফলে সংসারের অপচয় যেমন কমে তেমনি বাড়তি খরচের বোঝাটাও কমে যায়। তো সেরকমই আমার বাসায়ও কলা আনা হয়েছিল। তো একটা কলাই একটু বেশি পেকে গিয়েছিল, তাই বাসার কেউ খেতে চাইছিল না। তাই ভাবলাম সেটা দিয়ে আজকে বিকেলবেলা একটা নাস্তা তৈরি করে নিই, তাহলে কলাটাও যেমন ফেলতে হলো না, তেমনি বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মজাদার একটা নাস্তাও তৈরি হয়ে গেল। তাহলে চলুন কথা না বাড়িয়ে পাকা কলা দিয়ে আজকে কি মজাদার নাস্তা তৈরি করছি সেটাই দেখা যাক। এই তো এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে আমি পাকা কলাটাকে ছিলে দিয়ে দিলাম। কলাটাকে চাইলে টুকরো করে দেওয়া যায়, আমি আর টুকরো করছি না যেহেতু একটু বেশি পাকা কলা। কলাটা এমনিতেই ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সেই সাথে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য ৫ চা চামচ পরিমাণে চিনি। কলাটা যদিও বেশ মিষ্টি, তারপর নাস্তাটাকে মিষ্টি করার জন্য চিনি ব্যবহার করেছি। আর সাথে নরমাল টেম্পারেচারে থাকা মুরগির ডিম ভেঙে দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যাতে কলাটা খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর একটা স্মুথ মিক্সচার তৈরি হয়। এই তো উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে আধা কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। সুজির পরিবর্তে চাইলে ঘরে যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সেই সাথে আমি দিয়েছি ১ কাপ পরিমাণে ময়দা। প্রথমে আধা কাপ ময়দা দিয়ে ভালো করে চেলে নিয়েছি, তারপর কিন্তু আরও আধা কাপ ময়দা দিয়েও চেলে নিয়েছি। আর আন্দাজ করে আধা কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি। এখন আবার ব্লেন্ডারটা অন করে মসৃণ একটা গোলা তৈরি করে নেব। আর সম্পূর্ণ গোলাটা তৈরি করতে ২ মিনিটের মতো সময় লেগেছে। এতেও দেখুন গোলাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর গোলাটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে। তো গোলাটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি। তো সুজিটা কিন্তু ফুলে উঠে গোলাটা একটু ঘন হয়ে গিয়েছিল। তারপর আমি এর মধ্যে ২ চা চামচ পরিমাণে পানি দিয়ে আবার ভালো করে গুলিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর একটা গোলা তৈরি হয়েছে। এর মধ্যে কোনো ধরনের লাম্পস নেই আর বোঝাই যাচ্ছে না কিন্তু যেখানে কলা ব্যবহার করা হয়েছে। চুলায় একটা ফ্রাই প্যানে বেশি করে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখন চামচ দিয়ে অল্প একটু গোলা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর দেখুন তেলে ছাড়ার পর কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পাকা কলা দিয়ে তৈরি তেলের পিঠা। তো আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি আর প্রথমে অল্প একটু গোলা দিয়ে দেখে নিলাম যে পিঠাটা ঠিক মতো হচ্ছে কিনা, অর্থাৎ গোলাটা ঠিক আছে কিনা। যখন দেখলাম যে খুব সুন্দর করে পিঠাটা হচ্ছে তখন চারপাশ থেকে আরও ছোট ছোট করে পিঠা তৈরির জন্য গোলা দিয়ে দিলাম। আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও উঠছে। আর গোলা তৈরি করার সময় আমি কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, যেহেতু এখানে একটা মুরগির ডিম ব্যবহার করা হয়েছে। তাই পিঠাগুলো যেমন খুব সুন্দর ফুলে উঠছে তেমনি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ২ পাশ উল্টে পাল্টে সুন্দর সোনালী বর্ণের করে ভেজে নেব। আর গোলা তৈরি করার সময় সুজি ব্যবহার করায় পিঠাগুলো বাইরে থেকে যেমন বেশ মুচমুচে হয় ভেতরে তেমনি খুব নরম হয়। আর পিঠাগুলো খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা তালের ফ্লেভার পাওয়া যায়। প্রথমবার পিঠা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এগুলো পাকা কলা দিয়ে তৈরি করা হয়েছে। বানিয়ে খাওয়ালে সবাই প্রথমে মনে করবে যে নিশ্চয়ই তালের রস দিয়ে পিঠাগুলো তৈরি করা হয়েছে। এই যে প্রথমবার দেওয়া পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আবার পিঠা বানিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আবারও পিঠা তৈরির জন্য অল্প অল্প করে গোলা দিয়ে দিচ্ছি। আর তেলটা যেহেতু বেশ ভালো গরম হয়ে গেছে তাই গোলাটা তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠছে। আর বাসায় কলা আনার পর কলাগুলো যখন বেশি পেকে যায় তখন কিন্তু আসলে ঘরের কেউই এই অতিরিক্ত পাকা কলাগুলো খেতে চায় না। তো এই অতিরিক্ত পাকা কলা থাকলে এটা দিয়ে শুধু পিঠা না, চাইলে কিন্তু কলার কেকও তৈরি করে নেওয়া যায়। ঠিক একইভাবে আমি যেমন গোলাটা তৈরি করেছি সেই গোলাটা একটু ঘন করে গোলালেই কিন্তু একটা কেকও তৈরি করে নেওয়া যেত। আর এই যে দ্বিতীয়বার দেওয়া পিঠাগুলো হয়ে গেছে। আর সম্পূর্ণ গোলা দিয়েই বেশ অনেকগুলো কলার পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে।
খেতেও কিন্তু ভীষণই মজাদার ছিল। তো গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পিঠাগুলো খেতে ভীষণই মজা লেগেছে। আমরা তো খেয়েছি, সেই সাথে আমার ছোট মেয়ের আরবি টিচার এসেছিল বাসায়, ওনাকেও খেতে দিয়েছিলাম। তো উনিও কিন্তু খেয়ে ১ম বার বুঝতেই পারেননি যেগুলো কলা দিয়ে তৈরি করা হয়েছে। তা আমি যখন বললাম যে পিঠাগুলো পাকা কলা দিয়ে তৈরি, শুনে উনি ভীষণই অবাক হলেন আর বললেন যে পিঠাগুলো খেতে আসলেই ভীষণ মজাদার ছিল। তো আপনারাও চাইলে বাসায় অতিরিক্ত পাকা কলা থাকলে তা দিয়ে এরকম মজাদার বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।